Hello YouTube, welcome to the video. আমরা সবাই রিসেন্টলি জানি যে ডিএসসি মোবাইলের নতুন একটা ভার্সন লঞ্চ হয়েছে এই মাসখানেকের কিছুদিন আগে। তো এই অ্যাপটা আসলে যথেষ্ট ফিচার প্যাকড এবং যথেষ্ট প্রফেশনাল। আগের অ্যাপটা তো বাচ্চাদের অ্যাপ ছিল, কিন্তু এইটা মোটেও বাচ্চাদের অ্যাপ না। সো আপনি যদি যথেষ্ট কনফিডেন্ট না হন অ্যাপটাতে ভুলেও ঢুকবেন না। ঠিক আছে, অ্যাপটার ডিটেলসে যাওয়ার আগে অ্যাপটা সম্পর্কে কিছু কথা আগে বলে নেই। এই অ্যাপটার মেইন ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে যে এর বাই সেলের যে অপশনটা এটা যথেষ্ট ইজি করা হয়েছে। জাস্ট আ সিঙ্গেল ক্লিক, মাত্র একটা ক্লিক দিয়ে আপনি বাই সেল অর্ডার এক্সিকিউট করে ফেলতে পারবেন। আর আমি এই জন্যই বলেছি এটা বাচ্চাদের অ্যাপ না, কারণ এখানে ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ওকে, আর একটা বিষয় হচ্ছে এই অ্যাপটাতে কিন্তু রেজিস্টার ডিভাইস, রেজিস্টার আনরেজিস্টার কিন্তু ইউজার নিজেই করতে সক্ষম। এই ফিচারটা এই অ্যাপে রাখা হয়েছে। ভালো দুটো ফিচার, আমার কাছে এই দুটো ফিচারই বেশ ভালো লেগেছে এবং মনে হচ্ছে এই দুটো ফিচারই উল্লেখ করার মতো। আর অবশ্যই অ্যাপটাতে অনেক অ্যাডভান্সড কিছু ফিচার আছে যেটা আগের অ্যাপগুলোতে ছিল না। অনেক বেশি ইনফরমেশন এই অ্যাপ থেকে পাওয়া যায়। হয়তো আগের অ্যাপটা ইউজ করলে আমাদের সেই ইনফরমেশনগুলো অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো অ্যাপ ইউজ করে পেতে হতো, যে ইনফরমেশনগুলো এখন এই অ্যাপ থেকে সরাসরি পাওয়া যাচ্ছে। তো আমি আছি এখন হোম ট্যাবে, কোনো কিছুই নেই। উপরে এই বাম কর্নারে আমরা একটা বার্গার মেনু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বার্গার মেনুতে আমরা একটু ক্লিক করে দেখি। এখানে দেখাচ্ছে DS30 DSEX, যেটা মেইন বোর্ড, ফেভারিট 1 2 3 মাই আলার্স মার্কেট সামারি। এখন DS30 DSEX এ আমরা যদি প্রথমে একটু ঢুকি, এখানে কিন্তু সবগুলা ইনস্ট্রুমেন্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলা ইনস্ট্রুমেন্ট লিস্ট করা আছে। এই জিনিসটা কিন্তু আগের অ্যাপটাতে ছিল না। এটা খুব ভালো একটা জিনিস। আপনাকে আর ইনস্ট্রুমেন্ট সার্চ করতে হবে না। সার্চ না করেও আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট এখানে স্ক্রলিং করে খুঁজে পেতে পারেন। আর এখানে সর্টিং এর একটা অপশন অ্যাড করা হয়েছে। আপনি যদি এই জায়গাটাতে ক্লিক করেন, এখন কিছু হচ্ছে না। আমরা দেখি বিডে একটু ক্লিক করে দেখি, না এখন কিছু হচ্ছে না। আসলে কি, আমি আসলে এই অ্যাপটা তেমন একটা ইউজ করি নাই। হ্যাঁ, জাস্ট আপনাদের ভিডিওর স্বার্থে আজকে একটু হ্যান্ডেলিং করছিলাম অ্যাপটা, ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। তো যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ইনস্ট্রুমেন্টের পাশে একটা 3 ডট মেনু দেখা যাচ্ছে, আমরা একটু ক্লিক করি এটাতে। আমরা নেট, এখানে লেখা আছে ওয়ার্কিং অর্ডার, ফিল্ড অর্ডার, টার্মিনেটেড অর্ডার্স, হ্যাঁ, ইন্টারডে চার, মার্কেট ডেপথ, টাইম সেল, নিউজ। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পরে আসতেছি, কারণ এটা ইনস্ট্রুমেন্টের ভেতরেও আছে। আমরা ওখানে ডিটেলস এটা নিয়ে আলোচনা করব বা দেখার চেষ্টা করব। তারপর আমি একটু শো করি একটা জিনিস, কারণ এখানে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে। আমি যদি এই টাইম অ্যান্ড সেল বা মার্কেট ডেপথটাতে একটু ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে যেখানে মার্কেট ডেপথটা শো করছে। আমি কিন্তু ইনস্ট্রুমেন্টের ভেতরে ঢুকি নাই। এই 3 ডট মেনুতে, হ্যাঁ 3 ডট মেনু থেকে এই জিনিসগুলা বিভিন্ন ক্যাটাগরিতে চেঞ্জ করা সম্ভব। যেমন আমি এখন মার্কেট ডেপথ আছে, আমি মার্কেট
টাইম অ্যান্ড সেলে চলে যেতে পারি। তো ওয়ার্ক এক্সিকিউশন অর্ডার এক্সিকিউশন হিস্ট্রিটা এখানে পেয়ে যাব, কয়টার সময় কয়টা শেয়ার বাই সেল হয়েছে। হ্যাঁ, আবার এইখানে উপরে একটা 3 ডট মেনু দেখা যাচ্ছে। এখানে যদি আমরা একবার ক্লিক করি, আরো কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, কত ভলিউম, কতগুলো ট্রেড বাই সেল হয়েছে এবং তার ভ্যালু কত দামে সেল হয়েছে। আবার যদি ক্লিক করি তাহলে এখানে একটা সামারি পাওয়া যাচ্ছে যে টোটাল ভলিউম কতগুলা বাই সেল হয়েছে, কতগুলো ভ্যালু বাই সেল হয়েছে এবং ওপেন ক্লোজ লো প্রাইসগুলা দেখা যাচ্ছে এখানে। আমরা জিনিসটা কেটে দেই এখানে। এই হচ্ছে DSEX এর ভেতরের অবস্থা। আর এই অ্যাপটা কিন্তু ইউজ করতে হলে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম 8.1 হতে হবে, নইলে কিন্তু এই অ্যাপটা আপনি ইনস্টলই করতে পারবেন না, প্লে স্টোরে আপনি খুঁজেই পাবেন না। আর বলা হয়েছে যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 11 হলে সব ফিচারগুলো আপনি পাবেন এটাতে। হ্যাঁ, তো DSEX আমরা দেখেছি, এবার DS30টাতে আমরা জানি যে টপ 30 যে শেয়ারগুলা সেটা DS30তে থাকে। এই জিনিসটাও এখন সরাসরি আমরা অ্যাপটার ভেতরেই পেয়ে যাচ্ছি, যেটা আসলে খুবই ভালো এবং সুবিধাজনক একটা জিনিস। যদি কখনো এই লিস্টটা আপডেট হয় তাহলে কিন্তু আমাদের আর খুঁজে মানে অন্য কোনো খান থেকে খুঁজে বের করার প্রয়োজন পড়বে না। এখানে আছে ফেভারিট 1, ফেভারিট 2। এখানে ফেভারিটের 3টা লিস্ট দেওয়া হয়েছে, আপনি 3টা ক্যাটাগরিতে ফেভারিট অ্যাড করতে পারবেন আপনার ফেভারিট শেয়ারগুলো। আমরা একটু ফেভারিট 1-এ যাই। এখানে আমি 2টা শেয়ার অ্যাড করে রেখেছি, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমরা যদি সার্চে ক্লিক করি, এখানে কর্নারে সার্চে ক্লিক করি, তো এখানে আমরা একটু সার্চ করি দেখি। দেখেন রেনাটা চলে আসছে, মনে করেন আমরা রেনাটাই অ্যাড করব। হ্যাঁ, রেনাটা সিলেক্ট করলাম, জাস্ট অ্যাডে ক্লিক। এই অ্যাডে যদি আমরা ক্লিক করে দেই, দেখেন আমাদের রেনাটা কিন্তু ফেভারিট 1 লিস্টে চলে আসছে। হ্যাঁ, এখানেও সে আগের মতো 3 ডট মেনু আছে, এখানেও আপনি ইনফরমেশন ডাইরেক্ট পাবেন। আর এইখানে আমরা আবার একটু DSEX এ চলে যাই। এখানে একটা মেইন ফিচার আমি আপনাদেরকে দেখানো হয় না, এটা একটু দেখাই দেই। এই ডান দিকের উপরে ডান দিকে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আপনি ভিউটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এই বিডাস্কের, এটা কিন্তু বিডাস্ক ভিউতে আছে। এখন যদি আমি এই যে এই প্রাইসগুলা, এটা হচ্ছে বিড, এটা হচ্ছে আস্ক, এতজন এত দামে এই জিনিসটা বাই করতে যাচ্ছেন, আর এত 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 দামে সেলার আছে, ঠিক আছে? তো আমরা যদি এই বিড উপর একটু ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ওই বিডটা দেখাচ্ছে, বিটটা কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও অর্ডার প্লেস করতে পারবেন সরাসরি। সরি, আমরা চলে আসছি অন্য জায়গায়। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনি চাইলে সরাসরি অর্ডার প্লেস করতে পারবেন। এটা হচ্ছে অর্ডার প্লেসিং এর যে মেনুটা, সেটা আসছে এখানে। আমরা এটা সম্পর্কে ডিটেলস একটু পরে আসবো, আমরা আগে এই জিনিসগুলোর ফিচারটা আগে একটু দেখে নিই। এটা হচ্ছে বিডাস্কে চলে গেল। এবার যদি আরেকটা ভিউ আসে, সেটা হচ্ছে POD ভিউ, পড ভিউ। এই জিনিসটা একটু ডেঞ্জারাস টাইপের। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা একটু ডেঞ্জারাস। কারণ কি জানেন, এটাতে আপনি এক ক্লিকে, জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনি বাই সেল এক্সিকিউট করে ফেলতে পারবেন। এখানে এই নাম্বারটার উপর যদি আপনি ক্লিক করেন, জাস্ট টাচ, আপনার বাই সেল কিন্তু এক্সিকিউট হয়ে যাবে।
এখানে আপনার সেল, এটা হচ্ছে আপনার বাই সেল কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। আর মাঝখানে যে নাম্বারটা এই দুইটার হচ্ছে ডিফারেন্সটা শো করছে, যেমন 79.4 আর 79.7, আচ্ছা 5 হয়ে গিয়েছে। 79.7 এই দুইটার ডিফারেন্স হচ্ছে আপনার 0.2, মাঝখানে এই ডিফারেন্সটা শো করছে। আর কোয়ান্টিটিটা আসতেছে এই যে উপর থেকে, এই উপরে কিন্তু কোয়ান্টিটি আছে, মানে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কোয়ান্টিটি আছে 2, তাহলে আমার দুইটা শেয়ার কিন্তু সেল বা বাই হয়ে যাবে। হ্যাঁ, আমি কোয়ান্টিটিটা চাইলে বাড়াতে পারি। আমি যদি এখানে আবার 2তে ক্লিক করি, এই 2 এর উপরে, হ্যাঁ এই যে 4 হয়ে গেছে। আবার যদি ক্লিক করি 6, যদি 5 এর উপর ক্লিক করি 11, হ্যাঁ এভাবে অ্যাড হতে থাকবে। আমি যদি আবার 2তে প্রেস করে একটু ধরে থাকি, দেখেন আমার কোয়ান্টিটি কিন্তু আবার 2 হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে একটু সাবধান থাকবেন। আমি বললাম যে একবার জাস্ট সিঙ্গেল টাচ করলে কিন্তু এখানে আমাদের বিড আজকে চলে আসছে। আমি একটু পোর্ট ভিউতে যাই, জাস্ট আ সিঙ্গেল ক্লিক বাই সেল হয়ে যাবে। এই অ্যাপটা আসলে প্রথম যখন খুলছিলাম তখন আমার আসলে দেখে মনে হয়েছে যে, মানে ফার্স্ট ইমপ্রেশন দেখে মনে হয়েছে কি রে ভাই, লেখাগুলো এত ছোট কেন রে ভাই। সো যাদের আসলে চোখের সমস্যা আছে তাদের কিন্তু দেখতে যথেষ্ট সমস্যা হবে। আমার চোখে তেমন কোনো সমস্যা নাই, যে কারণে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। কিন্তু লেখাগুলা কিন্তু ভাই পেপারে যে লেখার সাইজ আছে ওইটা থেকে অনেক ছোট, মানে বেশ খানিক ছোট। লেখাগুলা একটু বড় হইলে আসলে ভালো হইতো। যাই হোক, সমস্যা নাই, লেখা ছোট হওয়ার কারণে আসলে বেশি ইনফরমেশন, ছোট একটা জায়গায় বেশি ইনফরমেশন পাওয়া সম্ভব হয়েছে। তো আমরা এখন ডে পারফরমেন্স ভিউতে চলে আসছি। এখানে কিন্তু সর্টিং এর একটা অপশন থাকার কথা, দেখি একটু। হ্যাঁ, এই যে এখানে কিন্তু সর্টিং করা যায়। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু সর্ট করা যায়। ডে পারফরমেন্স আপনার DSEX-এ আছে, এখানকার আপনার যে শেয়ারগুলার যে লাস্ট ট্রেড হয়েছে সেটা উপরে দেখাচ্ছে টাইম। হ্যাঁ, টাইম অনুযায়ী এটা আপডেট হবে সবসময়, রিয়েল টাইম। ইয়েস, দেখতেই পাচ্ছেন আপনারা, সাথে সাথেই অন স্ক্রিন কিন্তু আপডেট হচ্ছে। হ্যাঁ, টাইম অনুযায়ী এটা লাস্ট যে ট্রেড সেটা উপরে দেখাচ্ছে সবসময়। তারপর আপনার ভ্যালু ভলিউম সে অনুযায়ী সর্টিং করা যায়। আপনি ভ্যালু থেকে ভলিউমে ক্লিক করছি, টপ ভলিউমের যে শেয়ারটা ট্রেড হয়েছে সেটাও কিন্তু এখন এখানে দেখাচ্ছে। আর পরে আমরা যদি পরের মেনুটাতে যাই, গেইনার লুজার, যে টপ যে গেইনার আছে DSEX-এ, গেইনার সবগুলা দেখাচ্ছে না। গেইনার সবগুলো মানে 7-8টা দেখাচ্ছে, গেইনারগুলো সব দেখাচ্ছে না, 7-8টাই দেখাচ্ছে DSEX-এর। লুজারে এখন টপ লুজারগুলো দেখাচ্ছে, মুভার সব টপ মুভার গুলা দেখাচ্ছে। একইভাবে আমরা DS30-তে যদি যাই তাহলে DS30-র যে 30টা শেয়ার আছে তার যে টপ মুভার গুলা তারা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে। এখন যদি আমরা যাই গেইনারে, তাহলে সেই গেইনার টপ যে গেইনার দুইটাই আসলে গেইন করছে মনে হয়, এর জন্য দুইটাই দেখাচ্ছে মাত্র। লুজারে যদি যাই 30-র মধ্যে, অন্যগুলা মনে হয় চেঞ্জ হয় না, এই জন্য 5টা দেখাচ্ছে। ওকে, 30 গেল। ফেভারিট আমরা দেখছি, এরপর চলে যায় মাই অ্যালার্টসে। মাই অ্যালার্টস আসলে এখন কিছুই নাই, কারণ মাই অ্যালার্টস সেট করতে হবে আপনার ইনস্ট্রুমেন্টের ভিতরে ঢুকে। আমরা ইনস্ট্রুমেন্টের ভিতরে একটু পরে ঢুকবো। মার্কেট সামারিটা একটু দেখি। আজকের যে মার্কেট সামারি, ট্রেডিং চলছে, ভলিউম, টোটাল ভলিউম ট্রেড দেখাচ্ছে, কতগুলো শেয়ার অ্যাডভান্সড, কতগুলো ডিক্লাইন্ড, কতগুলো আনচেঞ্জড। ওকে, আমরা হোম স্ক্রিনে ছিলাম, এখন চলে যাচ্ছি আমাদের পোর্টফোলিওতে। আমরা এখন পোর্টফোলিওতে আছি। আমার যে শেয়ারগুলো আছে সেগুলা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো শেয়ারগুলার গেইন কত পার্সেন্টেজ গেইন, এখানেও সে একইভাবে সর্টিং এর সিস্টেম এখানে আছে, নেম অনুযায়ী সর্ট করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, নেম অনুযায়ী লাস্ট টাইম,
ট্রেডিং এর যে লাস্ট ট্রেডিংটা যেটা হয়েছে সেটা উপরে থাকবে, এমনভাবে সর্টিং করা যায়। পোর্টফোলিওতে যদি দেখি, এখন কিন্তু আমাদের যে বার্গার মেনু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা পোর্টফোলিও অপশনে আছি তখন কিন্তু অ্যাকাউন্ট, ক্রেডিট লিমিট, এক্সিকিউশন হিস্টোরি এগুলো দেখাচ্ছে। আমরা আগে ডান দিকে উপরে একটু দেখি, এখানেও এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ভ্যালুতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এই ভ্যালুগুলো এখন দেখাচ্ছে, আমাদের যে শেয়ারগুলো বাই করা আছে তার ভ্যালুগুলো দেখাচ্ছে। যদি প্রফিট অ্যান্ড লসে ক্লিক করি তো আমাদের কতটুক প্রফিট, কতটুক লস, কত পার্সেন্ট সেগুলো এখানে দেখাচ্ছে। এরপরে যদি যাই হিট ম্যাপ, একটা ম্যাপ শো করবে। যদি যাই পাই চার্টে তো কত পার্সেন্টেজের একটা পাই চার্ট শো করছে। তো আমরা আগের ইয়েতেই ফিরে যাই, লাস্ট পোর্টফোলিওতে আমরা আসি। এখানে অ্যাকাউন্টে যদি আমরা চলে যাই, এখানে অ্যাকাউন্ট হিস্ট্রিটা দেখাচ্ছে, মানে অ্যাকাউন্ট ডিটেইলসটা, ক্রেডিট লিমিট, তা কত টাকার শেয়ার কিনতে পারবেন, কত টাকার শেয়ার কিনতে পারবেন, আর আজকে কত ট্রেড করেছেন সেটা এখানে দেখাচ্ছে। তারপর এক্সিকিউশন হিস্টোরি, আমি আজকে কতগুলা শেয়ার বাই সেল করি। আজকে কিন্তু আমি এই শেয়ারটা আসলে ভুলে বাই করে ফেলছি। ওই যে আপনাদেরকে বললাম যে এক ক্লিকে বাই করা যায়, সো জিনিসটা জানতাম না। আমি ক্লিক করার সাথে সাথে এই শেয়ারগুলো আসলে শেয়ারটা বাই হয়ে গেছে। এই ব্র্যাক ব্যাংকের 7টা শেয়ার, ভাগ্য ভালো যে খুব বেশি বাই হয় নাই, নইলে তো অবস্থা খারাপই ছিল। এখানে সেটিংসে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো কিছু বাটন। যেমন ওখানে যে আমরা কোয়ান্টিটির যে বাটনগুলো ছিল এখানে কিন্তু এটা শো করছে, কোয়ান্টিটির বাটনগুলো কিন্তু এখানে শো করছে। আমরা কিন্তু এগুলো চাইলে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি এটা কাস্টমাইজ করি, এটার উপর ক্লিক করলাম, এখন এটা আমি করে দিই হচ্ছে 1 করে ওকে করে দিলাম। এখন এটা 1 হয়ে গেছে। একটু সময় নাই আসতে মনে হয়। এটা যদি আমি 2 করে দেই, এটা 2 হয়ে গেল। ওকে, তেমন আসতে একটু ঝামেলা করতেছে কেন জানো। এটা যদি 10 করে দেই, ওকে। আচ্ছা, এটা মনে হয় একটু চাপ দিয়ে ধরে রাখতে হয় সম্ভবত। 100 করে দিলাম। আচ্ছা, এটা 1K থাক। এখন কিন্তু আমার এই বাটনগুলা ওই কোয়ান্টিটির ওই জায়গাটাতে, আমরা যে কোয়ান্টিটি ক্লিক করে বসেছিলাম ওখানে কিন্তু এখন এই বাটনগুলাই শো করবে, বা যেইখানে এই বাটনগুলো থাকবে সেখানে কিন্তু এই 1 to 10 100 1K এই বাটনগুলো শো করবে। আর এখানে ডিফাইন ল্যান্ডিং পেজ, আপনি চাইলে এখানে ল্যান্ডিং পেজটা ডিফাইন করতে পারবেন। মানে আপনি যখন প্রথম লগ ইন করবেন তখন সে আসলে কোন পেজটা শো করবে আপনার। এটা আপনার হোম হতে পারে, আপনার পোর্টফোলিও হতে পারে, বা অর্ডার ব্লটার এটাও হতে পারে। আপনি এটা কাস্টমাইজ করে দিতে পারবেন। আর কিছু ডিফল্ট পেজ আছে, ডিফল্ট পেজটা আপনি ডিফাইন করতে পারবেন। যখন আপনি ব্যাকে যাবেন আর কি, হ্যাঁ ব্যাকে যাবেন তখন ডিফল্ট পেজগুলো আপনি ডিফাইন করতে পারবেন। আর থিম 3টা থিম আছে, আপনি থিমও চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে লাইট, এটা হয়ে গেল পার্পল, এটা হয়ে গেল ডার্ক। আমি সবাইকে রিকমেন্ড করব ডার্কটা ইউজ করার জন্য, কারণ ডার্কটা ইউজ করাটা আসলে চোখের জন্য ভালো। হ্যাঁ, এখন আমরা চলে যাই আবার সেই পোর্টফোলিওতে।
আমরা ইনস্ট্রুমেন্টের ভেতরে একটু পরে ঢুকছি, কারণ ইনস্ট্রুমেন্টের ভেতরে অনেক কিছু আছে। এটা আমরা আগে অ্যাপের ফিচারগুলো দেখে নিই, তারপর আমরা ইনস্ট্রুমেন্টের ভেতরে ঢুকবো। ওকে, আমরা অর্ডার প্লটারে চলে যাই। আজকে দেখেন এই অর্ডারগুলো আসলে আমি এক্সিকিউট করেছি। টিআইটিএল এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ টাইম হওয়ার আগেই প্লেস করেছিলাম। এই অর্ডারটা আমি মডিফাই করেছি আজকে। এই অ্যাপে আসলে অর্ডার মডিফাই করার অপশন আছে। প্রথমে 5টা অর্ডার দিয়েছিলাম, সো 5টা অর্ডার এখানে আছে। আমার সিরিয়াল ছিল 3301। ব্যাকে যাই, এই অর্ডারটা মডিফাই করেছি এইটা, পরে 7টা বসিয়েছি। এখানে সিরিয়াল হচ্ছে 28336। এখানে আবার মডিফাইয়ের একটা অপশন আছে। এর মানে দাঁড়ালো আমার যে 5টা অর্ডারের সিরিয়াল ওটা কিন্তু ওইখানে আছে, বাকি যে আরো 2টা বেশি বসছে ওটা মনে হয় আমার পরে এক্সিকিউট হবে, এরকম কিছু একটা হয়ে থাকবে। আর এই ব্যাংকের অর্ডারটা আমার ভুলবশত এক্সিকিউট হয়ে গেছে। দি মাই অর্ডারে যাই, এখানে আপনি ফিল্টার করতে পারবেন ওয়ার্কিং অর্ডার, ফিল্ড অর্ডার্স, টার্মিনেটেড অর্ডার্স। ওকে, আর কোয়ান্টিটি অর্ডার টাইপ, ভিউটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। কোয়ান্টিটি প্রাইস শো করছে, আর নইলে আপনার অর্ডার টাইপ শো করতেছে। এরপরে আছে আপনার টাইমলাইনে আগের অ্যাপটার মতোই আর কি মোটামুটি। তো টাইমলাইনটা জাস্ট প্রথমে ছিল, এটা এখানে পরে নিয়ে আসা হয়েছে। এখানে অর্ডার এক্সিকিউশন হিস্টোরিগুলা দেখাচ্ছে, বা অন্য কোনো অ্যালার্ট বা মেসেজ থাকলেও এখানে দেখাবে। এবার আমরা চলে যাই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টে ঢুকি আমরা, ঠিক আছে। এখানে যে ব্র্যাক ব্যাংকের আজকে যে অর্ডারটা এক্সিকিউট হয়েছে এটা এখানে চলে আসছে, দেখাচ্ছে 7টা শেয়ার কেনা হয়েছে। আমি এটার ভিতরেই ঢুকি, দেখেন এখানে কিন্তু জিনিসটা কিন্তু একটু জটিল আগেরটা থেকে। এখানে 2টা বাটন এক্সট্রা অ্যাড করা হয়েছে। আমার মনে হয় এগুলাকে ডেঞ্জার বাটন হিসেবে বললে ভুল হবে না। আর এখানে তো চার্ট আগের মতোই আছে। এখানে হচ্ছে অ্যালার্টটা আপনি চাইলে সেট করতে পারবেন, এবং যে ইউজার ম্যানুয়ালটা আমি দেখেছি ওখানে বলা হয়েছে অ্যালার্টটা নাকি আপনার নোটিফিকেশনে আসবে। তো অ্যালার্ট আমি ইউজ করে দেখি নাই, যদি নোটিফিকেশনে আসে থাকে অ্যালার্ট তাহলে ভালো বিষয়টা। আপনি অ্যালার্টটা সেট করতে পারবেন, যেমন এখানে 35.8 ডিফল্ট ভ্যালু আছে। আপনি অ্যালার্টটা তো এখানে অ্যাড সেট করা যাবে না, আপনার প্রাইস ভেরিয়েশনে একটু দিতে হবে। যেমন যদি 5% দেই, এখানে এখন যে প্রেজেন্ট প্রাইস তার থেকে 5% 34, -10% 32, যদি 10% এখন কিন্তু আপনি অ্যালার্টটা সেট করতে পারবেন। ওকে, সেট অ্যালার্ট দিলেই আপনার অ্যালার্টটা সেট হয়ে যাবে। ক্লোজে দিয়ে দিলাম, আমার অ্যালার্টটা সেট করছি না আমি। এখন এই 3 ডট মেনুতে একটু ক্লিক করে দেখি। এই 3 ডট মেনু থেকে আপনি এই চার্টের অপশনটা, এখানে আপনার বিভিন্ন ইনফরমেশন, এখন ইন্ট্রাডে চার্টটা শো করতেছে, ইন্টারডে চার্টটা শো করছে। আপনি চাইলে অন্য জায়গায় অন্য ইনফরমেশনের জন্য আপনি এই 3 ডট মেনু থেকে ইউজ করে আপনি অন্য ইনফরমেশন পেতে পারেন। যেমন নিউজ আছে, আমি যদি নিউজ দিই, এই ইনস্ট্রুমেন্টের যে নিউজগুলা, কবে এজিএম, কবে স্পট সাসপেনশন রেকর্ড ডেট, এগুলার নিউজ আপনি পেয়ে যাবেন। মার্কেট ডেপথটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। মার্কেট ডেপথ সিলেক্ট করে যদি টাইম অ্যান্ড সেল, অর্ডার এক্সিকিউশন হিস্টোরি, যে কত এখন দেখেন লাস্ট হচ্ছে আপনার 1টা 28-এ একটা অর্ডার হয়েছে, 500টার অর্ডার নর্মাল ট্রেড। এই অর্ডারটা কিন্তু এক্সিকিউট হয়েছে। হ্যাঁ, এই ডিটেলসটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা তো পোর্ট্রেট মোডে দেখছি, আমরা যদি এই জিনিসটা ইন্টারডে চার্টটা যদি আমরা ল্যান্ডস্কেপ মোডে ঘুরিয়ে ফেলি তাহলে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশন
পাওয়া যাবে। আপনারা ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারেন ঘুরিয়ে, জাস্ট ফোনটা ঘুরিয়ে ল্যান্ডস্কেপ মোডে নিলেই হবে, আপনার আরও বেশি ইনফরমেশন পাবেন। আমি নিচ্ছি না কারণ রেকর্ডিং করছি, তো আপনারা ঘুরিয়ে চাইলে দেখতে পারবেন আরও বেশি ইনফরমেশন। এখন এখানে তো আরও কিছু ইনফরমেশন আছে। আমরা এখন এই জিনিসটাতে চলে আসি। হ্যাঁ, এটা হচ্ছে সেই যে পড ভিউয়ের যে ইয়াটা অনেকটা এরকমই। এখানে উপরে একটা লক আছে, এই লকটা আসলে সেফটি পারপাসে দেওয়া হয়েছে, যেটা ওই পড ভিউতে ছিল না। এখানে জিনিসটা দিছে, এটা ভালো বিষয়। এই লকটা থাকার কারণ হচ্ছে আপনি এখানে আপনি এই এক ক্লিকেই অর্ডার এক্সিকিউট করে ফেলতে পারবেন, এই জন্য এই লকটা দেওয়া হয়েছে। এই লকটা যদি ওপেন অবস্থায় আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন আমার কিন্তু অর্ডার রিজেক্টেড হয়েছে। কারণ কি, এখন তো অর্ডার প্রাইসটা রিট্রিভ করতে পারে নাই, বা বায়ার বা সেলার নাই, এই কারণে অর্ডারটা এক্সিকিউট হয় নাই। এই লকটা 20 সেকেন্ডের মতো ওপেন থাকে, 20 সেকেন্ড পরে এটা অটোমেটিক লক হয়ে যাবে আবার। আর যে কোয়ান্টিটি তো নিচে আছে, ওই যে আমরা যে তখন সেট করলাম বাটনগুলা দেখছেন, ওই বাটনগুলো কিন্তু 1 2 10 100 1K এটা দেখাচ্ছে। এখান থেকে আপনি কোয়ান্টিটি সেট করে দিতে পারবেন, অ্যাড হয়ে যাবে, 10 13 হয়ে গেল। আবার যদি ক্লিক করে ধরে রাখি, দেখেন আবার 1 হয়ে গেল। এভাবে আপনারা এখান থেকে অর্ডার সরাসরি ইনস্ট্রুমেন্টের পেজ থেকে ইনস্ট্যান্ট এক্সিকিউট করতে পারবেন। এটা আমি যা দেখলাম, অর্ডার এক্সিকিউশনটা বেশ ভালো আর কি, বেশ ফাস্ট, সাথে সাথে অর্ডার প্লেস হয়ে যায়। আর এইখানে সেলের ভিতরে আমরা যদি ঢুকে একটু দেখেন, এই উপরে আছে সেল অপশন। আমি যদি এই উপরে এই জিনিসটাতে একটু ক্লিক করি, দেখেন বাই হয়ে গেছে। আবার যদি ক্লিক করি, সরি, সেল। ওকে, এখন এই কোয়ান্টিটিতে ক্লিক করলাম, আমরা মনে করেন একটা শেয়ার কিনবো, ওকে দিয়ে দিলাম। বা আমাদের ভুল হয়ে গেছে, আমরা 2টা শেয়ার কিনবো, ডিলিট দিলাম 2। ওকে, কে মানে কি 2000, এম মানে আরও বেশি। ওকে, সো ডিলিট দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন ভ্যালিডিটি খালি ডে আছে, এটা আমার মনে হয় ভ্যালিডিটিটা আরও বেশিও করা যাওয়ার অপশন তারা অ্যাড করে নাই। এখানে ডাইরেক্ট 1 2 সেই যে বাটনগুলা, এগুলো কিন্তু এখানেও আছে। এরপরে অর্ডার টাইপ এখানে লিমিট দেওয়া আছে। আপনি চাইলে মার্কেট দিতে পারেন, মার্কেট অ্যাট বেস্টও দিতে পারেন। এখন মার্কেট লিমিট দিলে আপনি এখানে প্রাইসটা কিন্তু সেট করে দিতে পারবেন, কিন্তু যদি মার্কেট প্রাইস দেন তাহলে আপনার মার্কেটে যে প্রাইস হবে সেই প্রাইসেই আপনার অর্ডারটা বসবে, মার্কেটের যে প্রেজেন্ট প্রাইস। আরেকটা অপশন আছে মার্কেট অ্যাট বেস্ট, এটা আসলে আমার ঠিক জানা নাই, যদি কেউ জানেন তো আমাকে জানাবেন কমেন্টে। এটা আমার মনে হয় যে যদি বায়ার হয়ে থাকে তাহলে ডেজ যে লোয়েস্ট যে বাই সেল হয়েছে সেটাতে হয়তো বাই সেল হবে, আর যদি সেলার হয়ে থাকে তাহলে তো হাইয়েস্ট যে বাই সেল সেরকম একটা কিছু হবে আর কি। তো প্রিভিউ অর্ডারের পর জাস্ট প্লেস অর্ডার দিলে কিন্তু আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। ভেরি ইজি, ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ফাস্ট। ওকে, ব্যাকে চলে যাই। আচ্ছা, এখানে চলে আসলো কেন? ওকে, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ এখান থেকে তো আমরা ডিটেলস দেখলাম। এখন এই ফেভারিটের অপশনটা আমরা একটু দেখি। এই উপরে স্টারের মতো দেখা যাচ্ছে, দেখেন স্টারটাতে আপনার প্রায় 1-2 সেকেন্ডের মতো একটু চেপে ধরে রাখতে হয়, তাহলে এই যে অ্যাড টু ফেভারিট 1, অ্যাড টু ফেভারিট 2, অ্যাড টু ফেভারিট 3 এরকম অপশন আসছে। তো আপনি যেটাতে ক্লিক করবেন সেই ফেভারিট লিস্টে আপনার এই শেয়ারটা অ্যাড হয়ে যাবে। যদি রিমুভ করতে চান তাহলে এখানেই সেই রিমুভ ফ্রম ফেভারিট 1 বা এরকম অপশন আসবে, আপনার যেটাতে অ্যাড থাকবে ওইখান থেকে ওখানে অপশন আসবে যে রিমুভ ফ্রম, এটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন আপনার সেই ফেভারিট
ইনস্ট্রুমেন্টটা। ওকে, এখন মান্থে যদি আমরা ক্লিক করি তাহলে মান্থের মান্থের যে চার্টটা সেটা আমরা দেখতে পারবো। যদি ইয়ার ক্লিক করি, ইয়ার চার্টটা আমরা দেখতে পারবো। দেখছেন আমাদের ইয়ার চার্ট চলে আসলো। আর এখানে আমরা যদি টাচ করি তাহলে এই যে আমাদের হাই লো ওপেন সব কিন্তু কবে ডেট এই ছোট্ট একটা মেনুতে কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এই ছিল মোটামুটি অ্যাপটা সম্পর্কে ডিটেইলস। আচ্ছা, এখন একটা কনফিউজিং বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে এই DSEX এ এসে আমি যদি সার্চে ক্লিক করি তাহলে মনে করেন আমি সি পার্ল এটা একটু সার্চ দিই, এই সি পার্ল আসলো। এখন আমি যদি পোর্টফোলিওতে যাই, মনে করেন যে আমি পোর্টফোলিওতে যাচ্ছি, এখানে কিন্তু সার্চটা অ্যাক্টিভ আছে। আমি সার্চে একটু ক্লিক করি। এখন যদি আমি সি পার্লটা একটু সার্চ দিই, দেখেন এখানে কিন্তু নাই সি পার্ল। দেখছেন কেন জানেন? এখানে এটা আমার পোর্টফোলিও। এই পোর্টফোলিওতে আপনি যদি সার্চ করেন সি পার্ল আপনি খুঁজে পাবেন না, কারণ আমার পোর্টফোলিওতে এই সি পার্ল শেয়ারটা আমার কেনা নাই। ঠিক আছে, এই কারণে এটা আপনি এখানে খুঁজে পাবেন না। ও আমার মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা যাই হোক, আমাদের ভিডিওটা প্রায় শেষ, এখানে শেষ করে দিচ্ছি। আমার তো নেটওয়ার্ক মনে হয় নাই, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ওই তো সার্চের জিনিসটা দেখাইলাম আর কি। সার্চ তো আপনি যেখানে সার্চ করতেছেন সার্চটা খালি ওই জায়গাতেই হবে। আমি যদি টাইম লাইনে চলে যাই, দেখেন সার্চের অপশনটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আপনি সার্চ করার অপশন নাই, এই কারণে সার্চও করতে পারবেন না। এখানেও সার্চের অপশন আছে, তার মানে এখানে আপনি সার্চটা করতে পারবেন। সার্চের অপশনগুলো দেখতে পারতেছেন ডিফারেন্ট। হ্যাঁ, ফিল্টার করার একটা অপশন, অর্ডার আইডি দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন। হ্যাঁ, তারপরে বাই সেল, অল অর্ডারস, অল ভ্যালিডিটিস, মানে কতদিন পর্যন্ত আপনার সোর্স, ইনভেস্টর, বিভিন্ন যে অ্যাপসের কিছু অ্যাডভান্সড ফিচার আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো ঠিক আছে, তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আর অ্যাপটা আপনারা যদি ইউজ করতে না চান তো আপনারা সরাসরি ব্রোকারকে ফোন দিয়ে বাই সেল এক্সিকিউট করতে পারবেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।